এমন এক দ্বীপ যেখান থেকে সবচেয়ে কাছের দ্বীপের দূরত্ব 2000 কিলোমিটারেরও বেশি। যাতায়াতের একমাত্র উপায় মাছ ধরার বোট কিংবা ক্রুজ শিপ। আপনি কি পারবেন এমন একটা দ্বীপে বাস করতে? আশ্চর্য মনে হলেও সত্য, এরকম এক দ্বীপে 19 শতক থেকে বাস করে আসছে কিছু ব্রিটিশ নাগরিক এবং তাদের বংশধর। দ্বীপটির নাম ট্রিস্তান ডি কুনহা। এখান থেকে সবচেয়ে কাছের দ্বীপটির দূরত্ব প্রায় 2000 কিলোমিটারেরও বেশি। সবচেয়ে কাছের দেশ দক্ষিণ আফ্রিকার দূরত্ব প্রায় 2500 কিলোমিটার। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত 98 কিলোমিটারের এই ছোট্ট দ্বীপের লোক সংখ্যা 245 জন। আদিবাসীদের মধ্যে মাত্র 2 জন আছেন যারা এই দ্বীপে জন্মগ্রহণ করেননি। তাদের একজন পুরুষ আর একজন নারী। কয়েক বছর আগে তারা দুজনই দ্বীপের বাসিন্দাদের বিয়ে করে প্রত্যন্ত এই দ্বীপটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দ্বীপটিতে বাস করে 9টি পরিবার। পুরো দ্বীপের জমির মালিক এই পরিবারগুলো। বাইরের কেউ এখানে জমি কিনতে বা স্থায়ীভাবে থাকতে পারে না। দ্বীপটির একমাত্র গ্রামের নাম এডিনবার্গ অফ 7 সিজ। ছোট হলেও এখানে আছে স্কুল, হাসপাতাল, চার্চ, পোস্ট অফিস, কমিউনিটি হল, সুপার শপ এবং একটি মিউজিয়াম। বাইরের কেউ স্থায়ীভাবে বসবাস করতে না পারলেও পর্যটকরা দ্বীপটি ভ্রমণ করতে পারেন। তবে এই দ্বীপে যাওয়া যেমন কঠিন, তেমনি এখানে প্রবেশের অনুমতি পাওয়াও কঠিন। প্রথমে জাহাজের সময়সূচি মাথায় রেখে আবেদন করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে জাহাজের সময়সূচি পেতে 1 বছর সময়ও লাগতে পারে। এরপর নিতে হবে অনুমতিপত্র। যাত্রার আগেই প্রশাসনিক সচিবের কাছে ভ্রমণকারীর নাম, বয়স, জাতীয়তা, ভ্রমণের তারিখ এবং উদ্দেশ্য জানিয়ে ইমেইল পাঠাতে হয়। এখানকার পরিবেশ এতটাই শান্ত, এখানে ঘাস বড় হওয়ার শব্দও আপনি শুনতে পাবেন। আর জায়গাটি এতই নিরাপদ, এখানে তালা বলে কিছু নেই। মূলত দ্বীপটি একটি আগ্নেয়গিরি হতে তৈরি। সর্বপ্রথম 1506 সালে এটি আবিষ্কার করেন ট্রিস্তাও দা কুনহা নামে একজন পর্তুগিজ। তবে একটি আগ্নেয়গিরির দ্বীপ ছাড়া একে আর কিছুই ভাবতে পারেননি তিনি। পরে 1816 সালে এটি অধিকারে নেয় ব্রিটেন। প্রথম দিকে মিলিটারি কাজে ব্যবহার করলেও পরবর্তীতে দ্বীপটিতে সিভিলিয়ানরা বসবাস করা শুরু করে। এই দ্বীপের মানুষের মূল পেশা কৃষি, পশুপালন ও মাছ ধরা। আগ্নেয়গিরির উর্বর মাটিতে তারা আলু, স্ট্রবেরি, পিচ সহ নানা ফসল ফলায়। সমুদ্র থেকে পাওয়া তাদের বিখ্যাত রক লবস্টার রপ্তানি হয় জাপান ও যুক্তরাষ্ট্রে। দ্বীপটির পেছনে পাহাড় আর সামনে উত্তাল আটলান্টিক। কোলাহল ও যান্ত্রিক শব্দমুক্ত পরিবেশের টানে দূর দূরান্ত থেকে পর্যটকরা ট্রিস্তান ডি কুনহায় চলে আসে। জীববৈচিত্র্যের দিক থেকেও দ্বীপটি বিস্ময়কর। এখানে পেঙ্গুইন, সিল, তিমি, আলবাট্রাস সহ নানা রকম প্রাণীর দেখা পাওয়া যায়। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যদি হাঁপিয়ে ওঠেন, তবে অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে রয়েছে ভিন্ন ব্যবস্থা। এর মধ্যে হাইকিং, গলফ, বোট ট্রিপ ইত্যাদি আছে। এই দ্বীপের আগ্নেয়গিরির সর্বশেষ অগ্নুপাত হয়েছিল 1961 সালে। তখন বাসিন্দারা 2 বছরের জন্য ইংল্যান্ডে চলে গিয়েছিল। আধুনিক সুযোগ সুবিধাও পাওয়া যায় এখানে। ইন্টারনেট সুবিধা খুব ভালো না হলেও অল্প পরিসরে পাওয়া যায়। এই দ্বীপের আদিবাসীদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে, যাতে আদিবাসীদের সকল তথ্য, জন্ম, মৃত্যু, ঘোষণা নিয়মিত আপডেটেড রাখা হয়। কোভিডের সময়ও দ্বীপটি ছিল একেবারে নিরাপদ, কারণ নিকটতম প্রতিবেশীও 2000 কিলোমিটার দূরে। কখনো কখনো সভ্যতা থেকে দূরে থাকাই হয়ে ওঠে প্রকৃত জীবনের সবচেয়ে কাছাকাছি থাকা। ট্রিস্তান ডি কুনহা যেন প্রকৃত জীবনের সন্ধান দেওয়া এমনই এক টুকরো শান্তির ঠিকানা। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।